এমনও হতে পারে তারা হয়তো বিশেষ একটা সময়ের জন্য ওগুলি রেখে দিয়েছে, তখনও হতে পারে। তো অনেক কিছুই হতে পারে। এখন যদি সরকারের টেন্ডেন্সি এমন থাকে যে যখন একটা অঘটন ঘটবে তখন আমি ফ্যাসিবাদের উপরে একটা দায় চাপাই দিলাম, তো এটা ফ্যাসিবাদের উপর দায় চাপা দেওয়ার অর্থই হলো যে তুমি আসলে ভাই বিচারটা করতে চাও না। যেমন ধরেন এই যে আগুন ধরলো, প্রত্যেকটা আগুনে কিন্তু একটা ব্লেম গেম খেলা হচ্ছে। এরকম দৃশ্য কিন্তু আমরা আওয়ামী লীগ আমলে দেখছি। কোথাও একটা আগুন ধরলো, ভাবখান এরকম যে যদি একটু মানে দেয়াশালার কাঠি জ্বালানো হয় তবু বলতো যে এটা না এই আগুন সন্ত্রাস করতেছে বিএনপি জামাত, তারা এরকম করতো আর কি। এখন ওই একই রকম দেখছি। তবে এটা ব্লেম গেমের দরকার নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ভালো না এটা সরকার নিজেই বলে, এটা আমি আর নতুন করে কি বলবো। তবে এখন পর্যন্ত সেরকম কোনো নমুনা দেখছি না। ইলেকশনের সময় কি হয় দেখা যাক, কারণ আওয়ামী লীগ তো ইলেকশনের মধ্যে নাই। এখন যে কোনো দল আছে এরা সবাই তো ইলেকশন করতে চায়, কারণ যারা ইলেকশন করতে চায় তারা মারামারি কী কারণে করবে। এখন যদি মনে করেন জয় ছিনে আনার জন্য কেউ মারামারি করে সেটা এক কথা, এবং আমি যতটুকু শুনেছি যে আর্মি থাকবে, সেনাবাহিনী, ওরা মানে নিয়মিত 8 লক্ষ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, ওরা নিয়মিত বাহিনী হিসেবে থাকবে, মানে এটা স্ট্রাইকিং ফোর্স না। যদি নিয়মিত বাহিনী হিসেবে থাকে না তাহলে আমার মনে হয় না যে নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব বড় একটা হুমকি হয়ে দাঁড়াবে। খুব একটা ঝুঁকি নেই আপনার, আমার মনে হয় না। কিন্তু এই যে সাম্প্রতিক আপনি যে উদাহরণটা দিলেন, এই যে আগুনের ঘটনা, বাংলাদেশে যে কার্গো ভিলেজে যে আগুনের ঘটনাটা ঘটলো, বা চট্টগ্রামে যেই চিকিৎসা সরঞ্জাম তৈরির যে কারখানায় আগুনের ঘটনাটা ঘটলো, এই কেপিআই ভুক্ত প্রতিষ্ঠানগুলোতে যখন এই আগুনের ঘটনা ঘটে, সেগুলো কি আসলে কোনোভাবে কি বলা যায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো না কোনো দায় আছে আসলে এই জায়গায়? দেখেন, এটা যখন আপনি বলবেন তখন আপনাকে আগে তাহলে বোঝা যাবে যে আপনি আগে ধরে নিচ্ছেন এটা কেউ আগুনটা লাগিয়েছে। এখন আপনি ধরবেন কিসের উপর নির্ভর করে, সেটি তদন্তের আগে তো আসলে বলা যাবে না, কাজে এটা ধরা ঠিক হবে না। তবে এখন বলবেন যে একই সঙ্গে পরপর 3টা অ্যাক্সিডেন্ট হয় কে 5 দিনের মাথায়, এটা কীভাবে হয় জানি না, তবে হতেও পারে আবার নাও হতে পারে। তবে এই আগুনের ঘটনায় কিন্তু আমি সরকারকে দায়ী করবো যে তারা আগুন ধরতে পারে ভাই, কিন্তু আগুন ধরার পর সেটা সম্পূর্ণ পুরে ভস্মীভূত হওয়ার আগ পর্যন্ত আপনি নিভাইতে পারেন না। এটা হলো আপনার যোগ্যতা। এই যোগ্যতাটা খুব একটা প্রত্যাশিত যোগ্যতা নয়, এই যোগ্যতা আমরা চাই না। এই যে আপনার কার্গো ভিলেজেরটা তখনই নিভছে যখন নাকি জ্বলার মতো আর কিছু ছিল না, পুরা শেষ। হ্যাঁ, তাহলে ওটা সাইট আর জ্বলবে না, তো শেষ হয়ে গেছে। এখানে তো কোনো আপনি পারেন না কেন, তাহলে এত টাকা দিয়ে এগুলি এরাই খাবার লাভ কি হলো? চট্টগ্রামেরটাও 17 ঘন্টা লেগেছে। তো এগুলি ঠিক না, এগুলি মানে আমরা যেটা শুনছি কার্গো ভিলেজ এটা নাকি আরও আগেই নেভানো যেত, কিন্তু অনুমতি পাওয়া যায় নাই। ওই স্যার নাকি অনুমতি দেয় না, কি করছে স্যার দিয়ে নিয়ে আগুনে পোড়ালে পরে বুঝতে কেমন লাগে। এই জায়গাটা আমি একটু সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার একটি মন্তব্য আপনাকে পড়ে শোনাবো এবং আপনার মতামত জানতে চাইব। উনি বলছেন যে অন্তর্বর্তী সরকারের অদক্ষতা, আইন শৃঙ্খলা অবনতির কারণে অথবা ছাত্রদের চাপের মুখে সংস্কার মিশনে হাত দিলে নির্বাচন না হয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে, তখন দুর্বল মন্ত্রীরা বদলাবে এবং ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট করে ঐক্যমত্যের জাতীয় সরকার গঠিত হবে। অর্থাৎ এই যে আইন শৃঙ্খলা অদক্ষতার কারণে আইন শৃঙ্খলার অবনতি হবে, এরকম একজন সাবেক সেনাপ্রধান, ওনার আইন শৃঙ্খলা উনার এখানে অনেকগুলি সম্ভাবনার কথা শুনছি আমি অনেকগুলি বলছেন আপনি, আমি সবগুলো আসলে মনে রাখতে পারছিলাম না। এত সম্ভাবনা, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, অনেক কিছু হবে। তো এত দূর মনে হয় যাওয়ার দরকার নাই। এত মানে এটা মানে অনেকগুলি সম্ভাবনা, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। আর্মি পার্সন তো এই একটা আক্রমণ যখন করেন, একটা প্ল্যান যখন করেন, তখন কিন্তু অনেকগুলো অপশন রাখেন। যদি অন্য কেউ চালায়, সেই মানে কেন চালায়, তাকে কেন চালাতে দেওয়া হয়, এটা তো একটা কারণ থাকতে পারে। হয়তো উনি পার্সোনালিটির দিক দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়েও মানে বেটার কেউ হতে পারে, আমি জানি না। জুলকারনাইন সাহেব তার নাম বলে না কেন। দেখেন, সম্ভব অসম্ভব অনেক কিছু আছে। পুলিশের মনোবল ভেঙে পড়ছে, এটা সরকার বলতেছে, এটা সরকারের বলা উচিত না। যখন সরকার নিজেই বলে যে পুলিশের মনোবল ভেঙে পড়ছে, তখন আমার মানে ফলোয়িং কোশ্চেনটা হয়, এই মনোবল ফিরিয়ে আনার জন্য আপনি কী করছেন? আপনি তো কিছুই করেন নাই। আপনি কোনো উদ্যোগ নিছেন? উদ্যোগ তো নেন নাই। কিন্তু আপনি নিজে কোনো উদ্যোগ নেবেন না, খালি বলবেন যে পুলিশের মনোবল ভেঙে পড়ছে, তাহলে পুলিশের মনোবল ভালো হবে কীভাবে? উদ্যোগটাকে সেটা বলে না, যদি বাস্তবায়ন হয়ে থাকে, সে বাস্তবায়নটা কই আমি তো দেখিনি এই পর্যন্ত কিছু। আপনি উদ্যোগটাকে, উদ্যোগ বিভিন্ন রকম হতে পারে, এদেরকে আপনি মোটিভেট করতে পারেন, আপনি নতুন পুলিশ নিয়োগ দিতে পারেন, অনেক কিছু করতে পারেন। আপনি 1-1.5 বছর সময় একদম কম না, আপনি করছেনটা কি বলেন না? করছেনটাকে রাত 3টার সময় প্রেস কনফারেন্স ডাকা ছাড়া আর নতুন কি করছেন বলেন? আপনি প্রেস কনফারেন্স ডেকে আপনি বলছেন যে আগামীকালকের মধ্যে সব চেঞ্জ হয়ে যাবে, নাহলে পদত্যাগ করবো। আগামীকাল আসছে, আগামীকাল গেছে, কিছু চেঞ্জ হয় নাই, আপনি পদত্যাগ করেন নাই। তো দেখতেছি তো উনি কী বলেন, ওনার নিজেরও খেয়াল থাকে না, কি বলেন বলে চলে গেল উনি। এখন ভাই এটা কিছুই হয় নাই, এবং এটা কোনো উদ্যোগও নেয় নাই। কি বলেন আপনি, আপনার দৃশ্যমান একটা উদ্যোগ বলেন না, কি একটা উদ্যোগ যেটা